হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে বানানো শেয়ার করব মোস্ট ট্রেন্ডি একটি কুর্তি, সেটা হচ্ছে আলিয়া কাটের কুর্তি। আলিয়া কাট কুর্তিটি বানানোর জন্য এইখানে 3 গজের মতো কাপড় নিয়েছি। নিচের অংশটিতে আমি অনেকখানি ঘের দিব, তার জন্য এখানে আমি 3 গজ নিয়েছি। এখানে কাপড়টির বহরও বেশি ছিল। প্রথমে আমি কাটিং করব উপরের অংশে বডির পার্ট। বডির লম্বা যতটুকু রাখবো সেই অনুযায়ী দাগ দিয়ে বডির পার্টটিকে আমি আলাদা করে নিচ্ছি। এখানে উপরের অংশে বডির জন্য রাখবো আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে ইঞ্চি টেপটিকে এভাবে বসিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটি অংশের জন্যই কাপড়টি নিয়েছি। মাঝ বরাবর যে ভাঁজ করা আছে সেই ভাঁজ করা বরাবর আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিচ্ছি সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য। কাপড়টিকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে এখন বডির মাপ অনুযায়ী আমি কাপড়টাকে দাগ দিয়ে নিব। এর জন্য এখানে আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন আর্মহোলের জন্য এইভাবে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নিব। এখন আমি গলার অংশের মাপ নিব। গলার চওড়া রাখছি 3 ইঞ্চি এবং সামনের গলার জন্য লম্বা রাখছি 6.5 ইঞ্চি। এই ধরনের একটি বক্স শেপ এঁকে পেছনের গলার লম্বার অংশের জন্য রাখছি 3 ইঞ্চি। পেছনের গলাটি হবে গোল গলা, তার জন্য এই ধরনের একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং সামনের গলাটি হবে ভি গলা, তাই এভাবে একটি ভি শেপ দিয়ে নিলাম। কুর্তিটির বডি রাখবো আমি 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য। দাগ অনুযায়ী এখন আমি বডির পার্টগুলোকে কেটে নিচ্ছি। এভাবে কাটা হয়ে গেলে পেছনের পার্টটাকে আমি আলাদা করে ফেলবো। সামনের পার্টের ভি গলাটি আমি এখন কাটিং করে নিচ্ছি এবং আলিয়া কাটের যে ডিজাইনটি হয় সেইটাকেও আমি কেটে নিব। সেইটা কাটার নিয়ম হচ্ছে নিচের অংশ থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিতে হবে। ইঞ্চি টেপটিকে এভাবে কোনাকুনি ধরে এই বরাবর আরেকটি দাগ দিয়ে দিব। দাগ অনুযায়ী সামনের পার্টটি আমি কাটিং করে ফেলছি। সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটি অংশই কাটিং করা হয়ে গেছে। এখন দুইটি পার্টকে আবার এভাবে ভাঁজ করে আমি একটির উপরে আরেকটি বসিয়ে এভাবে কেচি দিয়ে কেটে শোল্ডারটাকে ডাউন করে দিব। এখন কাটিং করব হাতার অংশ, তার জন্য একই কাপড় থেকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে চওড়ার সাইডে 10 ইঞ্চি রেখেছি এবং লম্বায় 21 ইঞ্চি আছে। এখানে দুইটা হাতার অংশ আছে, কিন্তু 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে এখানে 10 ইঞ্চি রাখা আছে। চওড়ার সাইডে 10 ইঞ্চি আছে আর নিচের এই অংশটিতে আমি 3 ইঞ্চিতে একটি ডাউন করে দিলাম। তারপর এই ধরনের একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি হাতার মোহরি রাখবো 7 ইঞ্চি, 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য। এভাবে দাগ দিয়ে হাতার একটি শেপ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী এখন আমি হাতাটাকে কাটিং করে ফেলবো। আমার হাতাও কাটিং করা হয়ে গেছে। এখন সবার শেষে আমি নিচের যে কুচি দেওয়ার অংশটি আছে সেটার জন্য কাপড়টাকে কাটিং করে নিব। এইখানে নিচের পার্টটির কুচি দেওয়ার জন্য লম্বায় রাখছি আমি 32 ইঞ্চি এবং উপরের পার্টটির জন্য রেখেছিলাম 15 ইঞ্চি। দুইটা মিলে এখানে 47 ইঞ্চি হয় এবং সেলাই করার জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা যাবে। তো আমার কুর্তিটির লম্বা হবে 46 ইঞ্চি এবং পাশে যে কুচি দেওয়ার যে অংশটি আছে সেইখানে আমার 21 ইঞ্চি আছে ভাঁজ করায়, তার মানে এখানে 42 ইঞ্চি আছে কুচি দেওয়ার জন্য। পেছনের পাটের অংশের কাপড়টিকে সরিয়ে রেখে সামনের পাটের অংশের কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে রেখেছি। উপরের অংশ থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সোজা একটি দাগ টেনে নিয়েছি। ইঞ্চি টেপটিকে এভাবে কোনাকুনি বসিয়ে আমি এখন দাগ কেটে নিব। দাগ অনুযায়ী কাটিংও করে ফেলবো। আমার কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করব। ফার্স্টেই আমি সেলাই করব পেছনের অংশের কাপড়টি। পেছনের পার্টের বডির যে উপরের অংশের পার্টটি আছে সেই পার্টটিকে এভাবে ভাঁজ করে আমি মাঝ বরাবর কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি এবং নিচের যে কুচি দেওয়ার পার্টটি আছে সেইটাকেও মাঝ বরাবর ভাঁজ করে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন উপরের অংশের পার্টটিকে সোজা সাইডে রেখে নিচের পার্টটিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি কুচি দেওয়ার জন্য অনেক
একটা কাপড় ব্যবহার করছি, তার জন্য আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। এখানে আপনাদের যদি কাপড় কম থাকে সেই ক্ষেত্রে একটি সেলাই দিয়ে যে কোনো একটি সুতা ধরে টেনে এভাবে আপনারা কুচি দিয়ে নিতে পারেন। আমার পেছনের পাটের কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি গলার অংশে পট্টি লাগাবো। এখানে পেছনের পাটটিতে আমি কুচি দিয়ে ডিজাইন করে পট্টিটি লাগাবো। এই ধরনের একটি কাপড় নিয়ে নিয়েছি, যে কোনো মাপের নিলেই হবে। আপনারা কুচি কম বেশি অনুযায়ী কাপড়টি নিয়ে নিতে পারেন। আমি প্রথমে কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন এভাবে কুচি কুচি দিয়ে পুরো কাপড়টাকে আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই গলার অংশের কাপড়টির উপরে আমি এই কুচি দেওয়া কাপড়টিকে বসিয়ে নিব। বডির পার্টটিকে উল্টো সাইডে রেখে কুচি দেওয়া কাপড়টিকে সোজা সাইডে রেখে এই বরাবর প্রথমে আমি সেলাই করে নেব। যখন সেলাই করা হয়ে যাবে কাপড়টিকে কুচি দেওয়া কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে তার উপরে এই ধরনের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে পেছনের গলার ক্ষেত্রে আমি বেশিরভাগই এইভাবে কুচি দিয়ে ডিজাইনটা করে ফেলি, এতে খুব সহজেই পেছনের পার্টের গলার পট্টিটা লাগানোও হয়ে যায়। এখন আমি সামনের পার্টের বডির কাপড়টি নিয়েছি, কাপড়টির মাঝ বরাবর এভাবে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখানে সামনের পার্টটিতে আমি বাটন লাগাবো, তাই এখানে বাটনের ঘর করতে হবে। বোতাম ঘর সেলাই করার জন্য এই কাপড়টি আমি নিয়েছি। একটি পার্টের উপরে পট্টির এই বোতাম ঘরের কাপড়টি এইভাবে সোজা করে বসিয়ে এই বরাবর প্রথমে আমি সেলাই করে নিয়েছি। এখন এই বোতাম ঘরের কাপড়টিকে এইভাবে ভাঁজ করে সোজা একটি সেলাই করে দিব। ঠিক একইভাবে অপর পাশের কাপড়টিকেও সেলাই করে নিতে হবে। সেই ক্ষেত্রে এই কাপড়টির উপরে পট্টির এই কাপড়টি উল্টো করে কিন্তু বসাতে হবে। একটি পার্টে আমি সোজা সাইডে পট্টির কাপড়টি বসিয়েছি এবং অপর পার্টে কিন্তু আমি উল্টো করে এই পট্টির কাপড়টিকে বসিয়েছি। এখন একইভাবে এই কাপড়টিকে ভাঁজ করে উল্টো সাইডে কিন্তু ভাঁজ করতে হবে। এভাবে উল্টো সাইডে ভাঁজ করে আমি এখন এই বরাবর আরেকটি সেলাই করে নিচ্ছি। আমার দুইটা পার্টেরই বোতাম ঘর সেলাই করা হয়ে গেছে। এখন আমি গলায় পট্টি লাগাবো, তার জন্য একটি কাপড়কে এভাবে ভাঁজ করে গলার অংশের সোজা সাইডে কাপড়টিকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখন এই পট্টির কাপড়টিকে এভাবে উল্টো করে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এভাবে গলার অংশের কাপড়টির উপরে একটি চাপ সেলাই দিয়ে ফিনিশিংটি দিয়ে নিতে হবে। একইভাবে আমি অপর পাশেরও কাপড়টিকে এভাবে সেলাই করে পট্টিটি লাগিয়ে নিয়েছি। এখন বোতাম ঘরের যে কাপড়টি আছে সেইটাকে ঠিক এভাবে বসিয়ে এইখানে সেলাই করে কাপড়টাকে জয়েন দিতে হবে। আমার উপরের বডির পার্টটি সেলাই করা হয়ে গেছে। এখন নিচে যে পার্টটি আছে কুচি দেওয়ার অংশের কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন নিচে কুচি দেওয়া অংশের কাপড়টির উপরে এভাবে কুচি দিয়ে সম্পূর্ণ কাপড়টিকে আমি সেলাই করে নিব। আমার কুচি দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন এই কুচি দেওয়া কাপড়টির উপরে বডির পার্টটিকে এভাবে বসিয়ে নিব। চিহ্ন যে দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন বরাবর চক দিয়ে কিছুটা দাগ দিয়ে আরেকটু হাইলাইট করে নিলাম। এখন একটি পার্টকে সোজা সাইডে রেখে আরেকটি পার্টকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি কুচি দেওয়ার অংশের কাপড়টির উপরে সেলাই করে নিচ্ছি। আমার কুচি দেওয়া কাপড়টি এবং বডির পার্টটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা অংশের শোল্ডার জয়েন করে ফেলবো। তার জন্য একটি পার্টকে সোজা সাইডে রেখেছি এবং পেছনের পার্টটিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি শোল্ডার এভাবে বসিয়ে শোল্ডার জয়েন করে নিচ্ছি। একইভাবে কিন্তু দুইটি পার্টেরই শোল্ডার জয়েন করে নিতে হবে। আমার শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি বডি ফিটিং করে নিব। তার জন্য এই শোল্ডার থেকে 20 ইঞ্চি পরিমাণ নিচে হিপের জন্য আমার দাগ দিয়ে নিতে হবে। 20 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি বডিটা ফিটিং করে ফেলছি। একইভাবে অপর সাইডেরও বডি ফিটিং করে নিতে হবে। আমার বডি ফিটিং করা হয়ে গেলে আমি সাইড ফাড়া সেলাই করব। নিচের যে কোনো একটি অংশের কাপড়কে এভাবে উল্টো সাইড থেকে দুইবার ভাঁজ করে সাইড ফাড়া সেলাই করতে হবে। আমার কিন্তু সাইড ফাড়া সেলাই করার ভিডিও আপলোড করা আছে, আমি তার জন্য ইন ডিটেল দেখালাম না। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এইখানে আলিয়া কাটের ক্ষেত্রে অনেকে সাইড ফাড়াটা প্রেফার করে, আবার অনেকে প্রেফার করে না। আমার সাইড ফাড়াটা ভালো লাগে, এতে ড্রেসটা ক্যারি করতে সুবিধা হয়।
এখন সেলাই করব নিচের ঘেরের অংশ। ঘেরের অংশ সেলাই করার জন্য এভাবে দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। পেছনের পাটের ঘেরের অংশেও কিন্তু আমি এইভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আমার কুর্তিটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতা সেলাই করব। তার জন্য হাতাটির মোহরের সাইডে এইভাবে আমি দুইবার ভাঁজ করে এখন নিচে সেলাই করে নিচ্ছি। হাতার নিচের অংশে মোহরি সেলাই করা হয়ে গেলে আমি হাতাটার সাইড ফিটিং করে নিব। আমার হাতাটার সাইড ফিটিং করা হয়ে গেছে। এখন হাতার কাপড়টিকে আমি সোজা সাইডে করে নিব এবং কুর্তির কাপড়টিকে উল্টো সাইডে করে হাতার অংশের কাপড়টিকে কুর্তির ভিতরে ঢুকিয়ে আমি হাতার অংশের চারপাশে এভাবে সেলাই করে জয়েন দিয়ে নিব। হাতা লাগানোর পর কুর্তিটা দেখতে এরকম হয়েছে। এখানে আমি আলিয়া কাটের কুর্তিটি খুবই সিম্পলভাবে বানিয়েছি, কোনো লেস ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কিন্তু লেসটাও লাগিয়ে নিতে পারেন। আর এইখানে যে বাটন ঘরটা সেলাই করেছি সেইটা আমি অন্য কোনো ভিডিওতে আপলোড করে দেব। ড্রেস বানানোর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।